মনোনয়নপত্র সংগ্রহ করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এ নিয়ে সবশেষ খবর জানাতে চট্টগ্রামের নির্বাচন কমিশন কার্যালয় থেকে যুক্ত হয়েছেন ফয়সাল করিম এবং সিরাজগঞ্জের জেলা নির্বাচন অফিস থেকে যুক্ত হয়েছেন রিফাত রহমান। তবে শুরুতেই চট্টগ্রামের খবর জানতে ফয়সাল, চট্টগ্রামে এখন পর্যন্ত কতজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, বিস্তারিত কি তথ্য আছে জানাবেন? জ্যোতিকা, নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে আমরা দেখছি নির্বাচনী উত্তাপ আমেজ এবং যেই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার যে প্রস্তুতি সেটি কিন্তু বেশ জোরে সোরেই চলছে। আমরা দেখছি যে এর মধ্যেই কিন্তু চট্টগ্রামে 7 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 3টি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সব মনোনয়নপত্র সংগ্রহ করা যাচ্ছে। আমরা আছি চট্টগ্রামের এনায়েত বাজারে যে নির্বাচন কমিশন কার্যালয়, এখান থেকেও অনেকে সংগ্রহ করছেন। তবে আমরা এখন পর্যন্ত মোট 7 জনের যেই প্রস্তুতি বা মনোনয়নপত্র সংগ্রহের যে বিষয় সেটি নিশ্চিত হতে পেরেছি। এখানে যারা নির্বাচনী কর্মকর্তা আছেন তারা আমাদেরকে সেটি নিশ্চিত করেছেন এবং এদের মধ্যে 3 জন বিএনপির হেভিওয়েট প্রার্থী রয়েছে এবং জামাত ইসলামীর একজন হেভিওয়েট প্রার্থী রয়েছে। আমরা যেটি জেনেছি যে চট্টগ্রামের যেটি 10 আসন ডবল মুরিং আসন, সেখান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং চট্টগ্রামের যেই রাউজান আসন, অর্থাৎ এটি একটি গুরুত্বপূর্ণ আসন। নানা কারণে এটি আমরা দেখেছি যে এটিতে নানা ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে। সেই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গিয়াস কাদের চৌধুরী এবং চট্টগ্রামের যে হাটহাজারী আসন আছে সেটিও একটি গুরুত্বপূর্ণ আসন, সেখান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মীর হেলাল উদ্দিন, যিনি মীর নাসির, সাবেক বিএনপি নেতা মীর নাসিরের ছেলে। এবং আমরা আরও যেটি জেনেছি যে চট্টগ্রামের জামায়াতের 3 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চট্টগ্রাম 15 আসন অর্থাৎ সাতকানিয়া যে আসনটি সেটি থেকে সংগ্রহ করেছেন জামাতের একজন অত্যন্ত আলোচিত সমালোচিত নেতা শাহজাহান চৌধুরী। এবং আমরা যেটি জেনেছি চট্টগ্রামের যে 4 আসন রয়েছে সীতাকুণ্ড আসন, সেখান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোহাম্মদ আনোয়ার হোসেন। এবং আরেকটি আসন আছে সেটি হচ্ছে চট্টগ্রামের চন্দনাইশ আসন, চট্টগ্রাম 14, সেখান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতের ডাক্তার শাহাদাত হোসেন। এবং চট্টগ্রাম 11 আসন থেকে আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল মাহমুদ কিন্তু এই মনোনয়নপত্র সংগ্রহ খবর আমরা পেয়েছি। এবং এখন পর্যন্ত যেটি দেখছি যে আসলে নির্বাচন কমিশনগুলো প্রস্তুত রয়েছে এবং চট্টগ্রামে 3টি কার্যালয় থেকে সব মনোনয়ন সংগ্রহ করা যাচ্ছে। 29 ডিসেম্বর পর্যন্ত এসব মনোনয়ন সংগ্রহ করে জমা দেওয়া যাবে এবং তারপরের দিন থেকে বাছাই শুরু হবে। এবং আমরা যেটি জানি যে 4 তারিখ পর্যন্ত বাছাই চলবে। তো সব মিলিয়ে আসলে নির্বাচন কমিশনও প্রস্তুত এবং চট্টগ্রামের 3 জন রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে সব নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে। রওশন। রিফাত, আপনার কাছে জানতে চাই সিরাজগঞ্জে মনোনয়নপত্র সংগ্রহের কি খবর? এখন পর্যন্ত কতজন এই পত্র সংগ্রহ করেছেন? রওশন, আসলে তফসিল ঘোষণার পর থেকে কিন্তু নির্বাচনের যে রোডম্যাপ যে ডামাডোল সেটি কিন্তু সিরাজগঞ্জে শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন, প্রার্থীরা রয়েছেন, যারা আসলে নির্বাচনে অংশ নেবেন তারা কিন্তু মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে শুরু করেছেন। সিরাজগঞ্জের যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে, এছাড়াও উপজেলা যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারছেন। এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে যে এখন পর্যন্ত জেলা জামায়াতের পক্ষ থেকে 2 জন এবং বিএনপির পক্ষ থেকে 1 জন প্রার্থী, মোট 3 জন প্রার্থী কিন্তু এখন পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। বিশেষ করে আমি যদি বলি সিরাজগঞ্জে প্রথম যে 15 তারিখে প্রথম মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন জামায়াতের পক্ষ থেকে সিরাজগঞ্জ 2 আসনের যিনি জামাত মনোনীত প্রার্থী রয়েছেন জাহিদুল ইসলাম, তিনি গত 15 তারিখ মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এবং গতকাল 2 জন প্রার্থী সংগ্রহ করেছেন। একজন সিরাজগঞ্জের এই 2 আসন থেকেই বিএনপির যিনি স্থায়ী কমিটির সদস্য রয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি এই সিরাজগঞ্জ 2 আসন অর্থাৎ সদর থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এবং সিরাজগঞ্জ 5 আসনের যিনি জামায়াত মনোনীত প্রার্থী রয়েছেন আলী আলম, তিনি বেলকুচি থেকে গতকাল এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এই 3 জন এখন পর্যন্ত সিরাজগঞ্জ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। আপনি জানেন যে সিরাজগঞ্জে 6টি সংসদীয় আসন রয়েছেন এবং 6টি সংসদীয় আসনে কিন্তু যে বড় রাজনৈতিক দলগুলো রয়েছে তারা ইতিমধ্যেই তাদের
যে প্রার্থী রয়েছে তা চূড়ান্ত প্রার্থী কিন্তু তারা ঘোষণা করেছেন। এই বিশেষ করে জামায়াত, বিএনপি এবং এনসিপি কিন্তু তাদের প্রার্থীতা ঘোষণা করেছেন। এবং জেলা রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন তিনি যেটি বলছেন যে এখন পর্যন্ত 3 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এবং যেহেতু 29 তারিখ পর্যন্ত সময় রয়েছে মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং জমা দেওয়ার, এর মধ্যে যারা আসলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী তারা কিন্তু মনোনয়ন ফর্ম সংগ্রহ করবেন। বিশেষ করে আপনি জানেন যে সিরাজগঞ্জের এই 6টি সংসদীয় আসনে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছে। বিশেষ করে এই সদর আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সিরাজগঞ্জ 4 আসনে উল্লাপাড়া যে আসন সেই আসনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রয়েছেন মৌলানা রফিকুল ইসলাম সহ বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছে। আসলে তারা যেটি বলছেন যে নির্বাচনের তারা ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছেন এবং তারা আশাবাদী যে আসলে নির্বাচন যত ঘনিয়ে আসবে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিও তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং সুষ্ঠু একটি ভালো নির্বাচন তারা উপহার দিতে পারবেন। তো সিরাজগঞ্জের নির্বাচন অফিস থেকে নির্বাচনের মনোনয়ন ফর্ম উত্তোলনের এই ছিল আমার কাছে সবশেষ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের সবশেষ খবর জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।